রাজশাহীতে তো অনেক ঘোরা হয়েছে, কিন্তু কখনোই নগর ভবনের মেলাটা ঘুরে দেখা হয় নাই। আজকে নগর ভবনের মেলাতে ঢুকে দেখবো যে কি কি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে নগর ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো যে নগর ভবনে আবার নতুন মেলা শুরু হয়েছে। আর মনে হয় যে নগর ভবনে সবসময় মেলা লেগে থাকে। নগর ভবনে সবসময় মেলা লেগে থাকা সত্ত্বেও সেই মেলাতে কখনো যাওয়া হয় নাই। আর আজকে যেহেতু ঘুরতে যাওয়ার কোনো জায়গা ছিল না, এর জন্য ভাই বলে যে এখান থেকে ঘুরে আসতে। তাই ভাই বাইরে বসে থাকে আর আমাকে ভিতরে যাইতে বলে। আর এখন মেলা দেখলে আগের মতো অত মজা লাগে না। আমরা যখন ছোট ছিলাম তখন যদি আমাদের কানে আসতো যে এখানে মেলা হচ্ছে, সে যত দূরে হোক না কেন আমরা সবাই মিলে চলে যেতাম সেখানে মেলা দেখার জন্য। এখন যদি কোথাও মেলা হয় তাহলে একবারও মন চায় না যে সেখান থেকে ঘুরে আসি। অন্য দিনের তুলনায় মনে হয় আজকে একটু বেশি লোকজন হয়েছে। পাশ দিয়ে মাঝে মাঝে যাওয়ার সময় এই মেলাতে এত লোকজন দেখি না, তো আজকে অনেক লোকজন দেখছি। ভিতরে ঢুকে আমি চারিদিকে ঘোরা শুরু করে দিচ্ছি। আর আমার ধারণা ছিল না যে মেলাটা কত বড়, কি দোকান বসছে বা কি কি আছে। আর এই দোকানগুলোতে মনে হয় সবকিছুর দামই একেবারে ফিক্স। সব জোরে জোরে চিল্লাচ্ছিল আর জিনিসের দাম বলছিল। তো আমি একখানি থেকে মেলাটা দেখা শুরু করছি। মনে মনে নিয়াত নিয়েছি যে যত দেরি লাগুক আজকে পুরো মেলাটা দেখে যাব। আর আমি যেখানে যাই সবকিছু আগে ঘুরে দেখি যে কোথায় কি কি আছে। আর এই ছোট ছোট দোকানগুলো তো অনেক সুন্দর লাগছিল। আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা কম বেশি সবাই জানেন এক বছরের মধ্যে প্রায় 11 মাসই মেলা লেগে থাকে। 11 মাস বললে ভুল হবে, 12 মাসই মেলা লেগে থাকে। কারণ আমি এপাশ দিয়ে যে কয়েকদিন গেছি প্রতিদিন আমি মেলা দেখছি। আর অনেকেই বলে যেখানে মেলা সবসময় লেগে থাকে। প্রতিদিন মেলা হলেও আজকে যে ভিড় হয়েছে আমার মনে হয় না 1 মাসের মধ্যে এই মেলাতে এত ভিড় হয়েছে। আজকে একেবারে বলা যেতে পারে পা দেওয়ার জায়গা ছিল না। আর এই মেলাতে তো 3টা রাইড আছে, আর 3টাই হলো ছোটদের জন্য, মানে বড়রা কোথাও উঠতে পারবে না। আমাদের বাঘাতে তো প্রতি বছরে বছরে মেলা হয়। প্রতি রোজার ঈদে ঈদে একবার করে আমাদের বাঘাতে মেলা হয়। প্রায় 3-4 বছর বন্ধ ছিল আমাদের বাঘার মেলাটা করোনা হওয়ার কারণে, কিন্তু গত বছর থেকে আবার চালু হয়েছে। আর এখানে তো আমি অত ঘুরে দেখার জায়গা পাচ্ছিলাম না, কারণ একা আসলে কোনো কিছুই ভালো লাগে না। একা দাঁড়িয়ে থেকে কোনো জিনিস দেখলে কেমন কেমন জানি লাগে, সেজন্য এক জায়গাতে বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না। বলতে গেলে কোনো জায়গাতে আমি দাঁড়াই নাই, একেবারে প্রথম থেকে হাঁটা শুরু করছি, এখন পর্যন্ত থামি নাই। আর এই মেলাটা ছোট জায়গা জুড়ে হলেও অনেক দোকান বসেছে। আর এই মেলাতে আসলে আপনি তো ফ্রিতে ব্লাড টেস্টও করাতে পারবেন। মেলাতে বলতে গেলে শুধু এই জিনিসটাই ফ্রি আছে, তাছাড়া কোনো কিছু নিতে হলে আপনাকে টাকা দিয়ে নিতে হবে। আর একটা জিনিস আমার অনেক ভালো লাগছে, এখানে তো মাটির তৈরি অনেক জিনিস আছে, চায়ের কাপ, তারপরে কেটলি, ফুলদানি, অনেক কিছু আছে আপনার মাটির প্লেট। মানে এক কথায় বলতে গেলে আপনারা যারা মাটির জিনিস পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন। আর আমার কাছে তো বেশ সুন্দর লাগছিল মাটির তৈরি জিনিসগুলো। ওখান থেকে পাশে দেখি যে পান বিক্রি করছে। আমি তো প্রথম দেখে মনে করছি যে এগুলো হচ্ছে চানাচুর হবে, পরে দেখি যে না, আমার ধারণা ভুল, এটা হচ্ছে পান। আর এগুলো তো দেখলে একেবারে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় মেলাতে গেলে কত নাগরদোলনায় উঠছি, তারপরে ট্রেন থাকে। আমি তো আগে ভাবতাম যে মেলাতে যে ট্রেনগুলো থাকে ওইগুলোই হচ্ছে আসল ট্রেন। আর আমাদের বাড়ির আশপাশেও লাইন ছিল না ট্রেনের, বা ট্রেনের স্টেশন ছিল না যে কেমন হয় ট্রেন দেখবো বড় ট্রেন। তাই আমরা সবাই ভাবতাম যে এই ট্রেনই হচ্ছে আসল ট্রেন। এই মেলাতে এসে তো আমি মনে হয় ছোটদের মাঝখানে হারিয়ে গেছি, মানে যেদিকে ছোটদের খেলনা সেদিকে আমার চোখ। বাইরে যে আমার জন্য ভাই দাঁড়িয়ে আছে আমার কোনো খেয়ালই নেই। আর এই মেলার লোকেশন তো বলার মতো কিছুই নেই, কারণ আপনারা সবাই জানেন যে নগর ভবনের একেবারে সাথে এই মেলাটা। বাইরে থেকে যেমন সুন্দর লাগছে মেলার গেটটা, ভিতরে তো তার চেয়েও অনেক ভালো। সম্পূর্ণ মেলা ঘুরে দেখা শেষ হলে আমি বাইরের দিকে আসতে থাকি, কারণ এখান থেকে আবার আরেক জায়গায় যাবো, এখানে কিছু কাজ আছে। আজকের ভিডিওটি আর বড় করবো না। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন।